আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পরিবার পরিকল্পনা, যদি পরিবারে পরিকল্পনা না থাকে সেই পরিবারের হালচাল কী অবস্থা হয় সেটাই আমি আজ দেখাবো আপনাদেরকে। আমি এখানে ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা বলছি না। এখানে একটা সংসার শুরু করলে সেই সংসারে পরিকল্পনাভাবে স্বামী স্ত্রী দুজনায় এগিয়ে যেতে হবে। এই পরিবারের কর্তা যে সে কখনোই বুঝতো না 7 দিন কাজ করতে হবে, সে করতো 2 দিন। যদি 5 টাকা ইনকাম করতো সে খরচ করতো 50 টাকা। এই কল্পনাটা তাদের ছিল না যে আমার পরিবারে আরও কেউ আসবে, নতুন সদস্য, তাদের খাওয়া, চিকিৎসা, লেখাপড়ার দায়িত্ব তার ঘাড়ে পড়বে, সেইটা কখনোই সে ভাবে নাই। একটু একটু করে সঞ্চয় করতে হয়, এইটা কখনোই সে বুঝতে পারে নাই। যখন সে বুঝতে পারল তখন অলরেডি তার ঘাড়ে 3 জনের দায়িত্ব। এই যে বাড়িটা দেখাচ্ছি এটাই শুধু তার সম্বল। একটা শোয়ার ঘর, একটা টিউবওয়েল, সেখানে কাগজ দিয়ে ওয়াশরুম বানানো আছে, রান্না করছে, সঙ্গেই গরু রাখা আছে। গরুটাও রাখা আছে এমনভাবে অনেক রিস্কের মধ্যে দিয়ে, যে কোনো মুহূর্তে চুরি হতে পারে। গরুর ঘরের বেড়াটা এত জারাজীর্ণ যে দড়ি দিয়ে বাঁধা না থাকলে গরুটা একা একা বের হয়ে চলে যেতে পারত। রাতে ভালো করে তারা ঘুমাতেও পারে না, যেহেতু বাইরে গরু থাকে, দেখতে হয়। এখন সে কৃষিকাজের সঙ্গে জড়িত। সে কিছু শিম চাষ করেছিল, শিম শেষ হয়ে গেছে, সেই জমিতে এখন অন্য কিছু চাষ করতে হবে। তাই শিমের অবশিষ্টগুলো তুলে শুকানো হচ্ছে সংরক্ষণ করে রাখার জন্য। যখন রান্নার কিছু থাকবে না তখন এই বীজগুলো রান্না করে খেতে পারবে। যতটুকু দেখলেন গরু, ছাগল, বাড়ি, এইটুক তার সম্বল। এইটা তার শোয়ার রুম। দুইটা গাভীর সঙ্গে 2টা ছাগলও রয়েছে। যে বয়সে ছেলেরা স্কুল যাবে আর খেলাধুলা করবে, এই বয়সে 2 ছেলেই তাদেরকে পড়াশোনার পাশাপাশি তাদের সাধ্যমতো সংসারে কাজ করে সাহায্য করেন। বড় ছেলে কৃষিকাজে সাহায্য করেন, ছোট ছেলে গরু ছাগল দেখাশোনার কাজে সাহায্য করেন। এই পরিবারের 4 জনই হাড়ভাঙা খাটুনি খাটার পর কোনো রকম টেনে চলছে সংসার। এমনকি সরকারের কোনো অনুদানও তারা পাচ্ছে না। সরকারের কোনো অনুদান পেতে গেলে কিছু কোটার প্রয়োজন হয়, প্রতিবন্ধী কিংবা বয়স্ক। এই পরিবারটা কোনো আওতার মধ্যেই পড়ছে না বলে কোনো উপকারে আসছে না। এ সংসারে কর্তা, গৃহিণী, বাচ্চারা কিভাবে পরিশ্রম করে তা আমি মাঝে মাঝেই আপনাদের সামনে তুলে ধরব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।